তুমি একটা মেয়ে মানুষ, নইলে তোমাকে আমি তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার এই ভোটারদের তুমি অসম্মান করছো। একটা কথা না বলে দাঁড়িয়ে থাকো। আমার কাছে অপরাধী যদি আমার ওই ছেলেও হয়, তাকে শাস্তি পেতেই হবে। আপনি এখন যা বলছেন এবং করছেন, এটা নিশ্চয়ই আপনার একটা রাজনৈতিক ঝলক, যার পুরো ছবিটা জনগণ কিছুক্ষণ পরে দেখতে পাবে। তাই তো শুভঙ্কর বাবু। আপনি বলতে পারো বাবা, সবসময় তো রাজনীতি করা যায় না বাবা, আর হওয়া উচিতও নয়। সে কথাটা তোমারই বাবা আপনি ওর কোথায় কিছু মনে করবেন না শুভঙ্কর বাবু। বাবা ছোট ছেলে, তাই কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই বুদ্ধিটুকু ওর হয়নি। আমি বুঝতে পারছি। আপনার নীতিবাদী বক্তব্য শুনলাম, এবার আসল উদ্দেশ্যটা বলুন তো। এই গরিবের বাড়িতে পদার্পণের কারণ? আমি কোন অপরাধ করিনি, আর কারো কাছে ক্ষমা আমি চাই না। একটা পাঁচি কত ভাগা গাধা, কারণ ভোটের সময় এলেই তো আপনাদের মতো মহান নেতাদের আমাদের মতো এই গরিবদের কথা মনে পড়ে, মনে উদয় হয় হাজারো মহৎ উদ্দেশ্যের কথা। ও চুপ কর বিমল, চুপ কর। গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে নেই বাবা। উনি একজন দেশের গণ্যমান্য মন্ত্রী, তাকে তোর ভালো কিছু কাজ করতে গেলে একটু তো গান গালানো শুনতেই হয়। সেটা আমি দেশের মন্ত্রী হিসাবে আমার ভালোই অভ্যাস আছে। আমার কোনো অভ্যাস নেই। আপনাকে আর একটু অপমানসূচক কথা বললে ওকে আমি আওয়াজ নিচে বাবাকে বলে এমন কেস খাই দেবো না, ওর থেকে বেরোতে পারি। চোখ লাগানোর আগে আমার মায়ের কাছে হাত করে এই ক্ষমা চাইলে আমি মনকে করে না। তুমি আমার ছেলে বলে অন্যায় করে তুমি পার পাবে না। যাও, ক্ষমা তোমাকে চাইতেই হবে। যাও, আর ক্ষমা চাইতে হবে না। আমরা এমনিতে আমার কাছে তারা মৃত্যুদণ্ড হলে আমি তাকে আত্মহত্যা করেও ভাসতে দিই না, চাইতেই হবে। কিন্তু আমি যদি না ক্ষমা চাই, তাহলে আর ধরে যখন তোমাকে জেনে টানে আনতে পেরেছি, তখন ক্ষমা তুমি বাঁচাতে পারবো। তুমি আমার কথা মতো চলবে, নাকি আমাকে এই বিকল্পগুলো ব্যবস্থা করতে হবে? আমি ক্ষমাই চেয়ে নিচ্ছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত, আপনারা আমাকে ক্ষমা করবেন। চমৎকার বাবা, চমৎকার। এই আমার উপযুক্ত ছেলে। না, উপযুক্ত কাজ নয় বাবা, এটা আপনার মহাবলের সোনালী ফসল।
আর যে দুটো হাত জোড়ো করে আপনি ওদের সামনে আমাকে ক্ষমা চাইলেন, একদিন সেই হাত দুটো ওদের কণ্ঠনালী চেপে ধরবে। Yes! It is my challenge. এটা করে আমি বুঝিয়ে দেব আমার এই ছোট্ট হাতগুলোর বিস্তার কত দূর। আর এই হাত পারে না এমন কোন কাজ এই জীবনে নেই। আর তোকে সালে ওই কদম করা দেখে নেব। মাইনিট আপনি ঠিকই বলেছেন সত্যি কাকু, ঝলক নয়, ছবির অনেকটাই আজ আপনি দেখিয়ে দিলেন। তার মানে নিজের নাটকের মানে নিজেই বুঝতে পারছেন না তা কি হয়? ওটা আর আমাদের মুখ থেকে কেন শুনতে চাইছে? তোরা কি আমার মুখ রেসিস বন্ধ তোদের কথা ধরুণীর ভুলিপোনা আর কে নাই সঞ্চিত হতে না পারলে এই নেতা হওয়া সাজে না। সেটা সেটা আমি ওদের কথা কিচ্ছু মনে করিনি। শঙ্কর নাথ আমি ভয়ঙ্কর না এক ছবলে জীব সংযতা তাই সব সময় আমি আর ছবল মারতে পারি না। হাজার হোক আমি এই জনগণের সেবক মন্ত্রী মহাশয়, তাই আমার এই ঐতিহ্যবাহী চেয়ারি সম্মান তো আমি আর ধুলোই মিশিয়ে দিতে পারি না। চুরি ডাক্তার বাবু। ও ছেলে রক্ত ভেঙে থাকতে কেউ হয় না। ওই জানোয়ারটার প্রতিটি লঙ্কুর চালক শয়তানিতে ভরা। তবু তো বাবা ওকে সাপোর্ট করছিল। নিশ্চয় শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব ওদের লোক পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের তো যায়নি। তাহলে আমরা ভুলে যাব কি করে যে চরম শত্রু দুয়ারে এসে দাঁড়ালো আর সমাধান করা উচিত। তোমার ওই নীতিবাক্য পালন করতে গিয়ে আমরা ওদের অত্যাচারের শিকার হয়েছি বাবা। অসহায় পাগলিনী কাকিমা জানি না অদূর ভবিষ্যতে আরো কি হারাতে হতে পারে। সব কিছু হারিয়ে